আমরা কিছু তারা কিন্তু এই দোকানে লিমানির মতন দোকানের আগুন লিমানির মতন অনেক জিনিস তারা কাছে আছে, প্রত্যেকের পাশে আমরা তারা পরামর্শ দিতে পারেন, আমরা সহযোগিতা করতে পারেন, কিন্তু ফায়ার সার্ভিসে আমরা কোনো সহযোগিতা পাই নাই। টিওনো সাহেব, আমি টিওনো সাহেবের উদ্দেশ্য করে বলতে চাই যে এই টিওনো সাহেবে এই ফায়ার সার্ভিসের দুদিন অবিলম্বে এইটার পদক্ষেপ না নিন না, তাহলে আমরা এলাকাবাসী মিল্লা আমাদের এই যে ক্ষতিপূরণ হয়েছে, আমরা এই ফায়ার সার্ভিসের যারা ফায়ার সার্ভিস গ্রাম করবো, আমরা এই ক্ষতিপূরণ ফায়ার সার্ভিসে দিতে হবে। এই ফায়ার সার্ভিস হচ্ছে আমরা জনগণের সার্ভিসের লাগে ফায়ার সার্ভিস দেওয়া হয়েছে। এই জনগণের যানবাহন নিরাপত্তার লাগি দেওয়া হয়েছে, এরারে সরকারে ঘুমানির লাগে আর খাওয়ার লাগে দেওয়া হয়েছে না। আমরা ফোন দিতে দিতে লাস্টে আমাদের বিশ্বনাথ থানার আমরা এই সময় 100 মাঝে 90% আগুন আমরা পাবলিকে এই অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষে এসে আমরা নিয়ন্ত্রণে আমরা আনছি। 90% যখন আমরা নিয়ন্ত্রণে আনছি তখন ওনারা বিশ্বনাথ থেকে আসছেন। এই সময় আমরা নিয়ন্ত্রণে আমরা ফুললে আমরা পাবলিকের নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসছি। তারা আইসেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা বিশ্বনাথ থেকে আসছেন। কিন্তু জগন্নাথপুরে বিশেষ করে এই ফায়ার সার্ভিসে এরা কি করে, আমাদের সরকারে আমরা বেতন দেই, আমাদের পাবলিকের বেতনে এই ফায়ার সার্ভিস চলে। এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমরা আমাদের বেতনে চলে, আমাদের টাকায়। এই টিওনো সাহেবের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ধরনের অগ্নিকাণ্ড যদি এভাবে চলে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের এই বাজারঘাটের নিরাপত্তা নাই। আমরা বাজারের এলাকাবাসী মিললে আমরা কিন্তু এখন সময়ের সম্পত্তি অবস্থায় আমরা কিন্তু তাৎক্ষণিক অবস্থায় আমরা কিন্তু একটা পদক্ষেপ নিয়েছি। আমরা কিন্তু আলোচনা করবো জুম্মা পরে, আমরা নামাজ পরে আলোচনা করে আমরা একটা মানববন্ধন করবো বিশাল বড়, আর মিছিল লইয়া আমরা টিওনো সাহেবের না হইলে আমরা আমাদের যে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস আমরা গ্রাপ করবো। যদি আমাদের পাবলিকের যদি ফায়ার সার্ভিসে কোনো সাহায্য হয় না, এই ফায়ার সার্ভিসের জগন্নাথপুর দরকার নাই। ফায়ার সার্ভিসে আমাদের যানবাহন নিরাপত্তা দিতে পারে না, আমরা এই ফায়ার সার্ভিস আমরা জগন্নাথপুর চাই না। আমাদের বাজারে 11টা দোকান চলছে, 1 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সবাই কিন্তু অনেকের লোন তুললে, অনেকের জায়গা বেচা, অনেকে কষ্ট করে দোকান দিছে, ইনভেস্ট করছে, কিন্তু আজকে তারা রাস্তা যারা ব্যবসায়ী এরা জীবনে কোনোদিন তারা অবস্থার মাঝে খারাপ হইতে পারতো না। আজকে রাস্তা আমি জগন্নাথপুর উপজেলাবাসী দৃষ্টি আকর্ষণ করি, আপনারা আমাদের সাথে একত্রিতভাবে আমাদের সাথে আমরা সহযোগিতা করবেন, যাতে এই ফায়ার সার্ভিসে যাতে এই ধরনের গাফলাতি করে না, আর এই ধরনের বাজার হাটে যাতে ক্ষতি হয় না। আপনারা জগন্নাথপুর উপজেলাবাসী সবাই এটা যারা লাইভ দেখবা, যারা ভিডিও দেখবা, সবাই শেয়ার করবা, আমাদেরকে সহযোগিতা করবা, যাতে এই ধরনের কাজ আর হয় না, এই ধরনের গাফলাতি ফায়ার সার্ভিসও করে না। আর যদি ফায়ার সার্ভিসে এই ধরনের গাফলাতি করে আমরা ফায়ার সার্ভিসে জগন্নাথ তুলে দেব, এই ফায়ার সার্ভিসের দরকার নাই। যে জনগণের কাজের জন্য ফায়ার সার্ভিস দেওয়া হয়েছে, আজকে এই জনগণের কাজে ফায়ার সার্ভিস লাগে না, আমরা এই ফায়ার সার্ভিসের দরকার নাই। এখন আমাদের মুরব্বী কল আসনে আমাদের অত্র এলাকার মুরব্বী কল আসনে, তারা এখন কিছু আমরা অত্র এলাকার মুরব্বী আছেন, মুরব্বী বলতে কইবা, এখন পাই কইবা। আসসালামু আলাইকুম।
আজকে একটু সুযোগ দরকার ওইটা আইলে ভালো হইলো না ক্লিয়ার হইলো না সেটা রইতে ধরে ক্যামেরা ওইটা নিয়ে একটা কষ্ট ইসাইডে সব মানুষ যাইতো নাই তো সুযোগ হবো আমরা সুযোগ হবো আসসালামু আলাইকুম। আজকের কাহিনী হইছিল গিয়া জগন্নাথপুর থানা শান্তিগঞ্জ বাজারে শিক্ষা মসজিদ মার্কেটে আগুন লাগছে। আগুন লাগার বাদে আনুমানিক 4টা 4:30টার দিকে আগুন লাগছে। আগুন লাগার বাদেও আমরা আইছি, আওয়ার বাদে আমরা কল দিছি ফায়ার সার্ভিসও। কল দেওয়ার বাদে জগন্নাথপুর কল দিছি, তারা আইতে পারতো নাই। তারা বুঝুন ব্রিজে দি ফোন ধরছে না, আমি দিছি নিজে। বাদে তারা কইছে 999 কল দিছি, তারা জানাইছে যে আইতে পারতো নাই, গাড়ি আয় না। বাদে আমরা কল দিছি বিশ্বনাথ তারা আইছে 1-1.5 ঘন্টা বাদে। এই সময় আগুন প্রায় আমরা নিয়ন্ত্রণে, কিন্তু এর বাদে এখনো পর্যন্ত, এখন টাইম কত হইছে, এখনো পর্যন্ত জগন্নাথপুরে কেউ আইছে না। বিশ্বনাথের আওয়ার বাদে আমরা দেখলাম যে মেইন কাম হইল একটা মেশিন আর কয়েকটা পাইপের। তারার গাড়ি যদি আয় না, বড় বড় গাড়ি আয়, ট্রাক আয়, পিকআপও কলায়। একটা পিকআপও তুললা মেশিনটা আর আপনার ওই যে পাইপ গুলা তুললে আর মানুষ কয়েকজন মিললে আইতে পারে, কিংবা একটা মোটরসাইকেল লইয়া দেখতে পারে আগুনের কি অবস্থা, বা যদি তারা কোনো একটা ব্যবস্থা করার হইলে ব্যবস্থা করতে পারে। কিন্তু তারা এখনো পর্যন্ত কেউ আইছে না, এখনো পর্যন্ত কেউ আইছে না। তারা কয় ব্রিজ ফারাই আয় না, ব্রিজ ফারাই যদি আয় না, আমরা এই জগন্নাথপুরের মাঝে যে ব্রিজের ওই সাইডে যারা আছি সব আজকে জীবনের ঝুঁকিতে আছি। যদি খেউর বাড়িতে আগুন লাগে, ফায়ার সার্ভিস আইতো নাই, আইতে পারতো নাই, আগুনে জ্বললে আমরা মরা লাগবো। গেট খুলতে পারে সব ফ্যামিলি শুদ্ধ জ্বললে মরা লাগবো, তারা আইতে পারে না। তারা আমরা ফায়ার এক্সটিংগুইশার আমরা বছরে বছরে টাকা দিয়ে তারা গেস্তন কিনে আনি, 2টা-3টা করে রাখা লাগে। তারা আইয়া আমরা প্রত্যেক বছর 2টা-3টা। আজকে সর্বপ্রথম আমি আইয়া যে সময় দেখছি আগুন লাগছে, 2 দোকানও আগুন আসলো, তাও আগুন অল্প। আমি আমার দোকান খুললেও ও 2টা বার করছি, বার কইরা কই আগুন নিমাইলি মনে 2টা খুললে একটা টন কিছু বাড়াইতো, আগুন নিমাই তো কোনো দুঃখ আসলো না। আমার চাচার ঘর বাড়ির দোকান আর একটা আছে, ওটা লই আইছি, ওটাও কাম করে না। তারা বাদে দি ওজন গোসাগোসির কারণে স্টিকার উঠছে, স্টিকার উঠার বাদে দেখা যায় যে এক্সপায়ারি ডেটের স্টিকার ওটা উঠছে, ওটার বাদে দেখা যায় আগের বছরের স্টিকার তলে মারা। তারা খালি জাস্ট পাল্টাইছে না, এটা যদি এক্সপায়ার হয়ে যায় তো পাল্টাই আমরা নয়া একটা ইয়ে দিত। তারা নয়া না দিয়া তারা ওই জিনিসটারে আর 12টার উপরে চিপকাইয়া গ্লু দি আর দাম দিয়ে ওটা লাগাই আমরা আবার বেচছে। প্রত্যেক বছর লান বেছে, আমরা যে সময় ইউজ করতাম পারলাম না, প্রত্যেক বছর আমরা গেছিলাম তারা এখানে। বিশ্বনাথের বাইরে তারা আইসে, তারা কল দেওয়ার বাদে আইসে। জগন্নাথপুর তারা এখনো পর্যন্ত একটা মানুষ আইসে না, তারা এখনো পর্যন্ত একটা মানুষ এখন যাই তারা দেখা যাইব না সরিষার তেল দিয়ে, তারা এখনো ঘুমার, এখনো তারা ঘুমার হয়েছে। আমরা ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে, তারা কোনো দায়িত্ব নাই। তারা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছে সবে লাইব আইয়া জনগণের টাইম, জগন্নাথপুর বাসীর টাইম, তারা মাফ চাইতে হইব সবের সামনে আইয়া। মাফ না চাইলে জবাবদিহিতা করতে হইব, মাফ চাইতে হইব। মাফ না চাইলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিব, এবং আমরা তারার সম্পূর্ণ ফায়ার সার্ভিস ঘেরাও করবো, ঘেরাও কইরা মানব বন্ধন করবো, অনশন করবো, তারা এবারে বার দিতাম না। এখন আমরা আরো মুরব্বী সকল আছেন, তারা আমরা শিক্ষা গ্রামের সেক্রেটারি। আসসালামু আলাইকুম। সম্মানিত জগন্নাথপুর উপজেলাবাসী, অদ্যরাত 4:40 সময় শিক্ষা জামে মসজিদ মার্কেটে আগুন লাগছে। এটা শান্তিনগর বাজারে অবস্থিত মার্কেটটা। আমরা যখন বাড়াইয়া দেখি আগুনে দাউ করতেছে, কিন্তু আমরা ফায়ার সার্ভিসে ফোন দিলাম, ফায়ার সার্ভিসের 999 ফোন দেওয়া পাই না, কোনো কিছু না পাইয়া আমরা অতিরঞ্জিত হইয়া শেষ পর্যন্ত বেকায়দা করিয়া বিশ্বনাথ ফোন দেওয়ার বাদে এই মুহূর্তে সম্পূর্ণ মার্কেট জ্বলিয়া বসীভূত হয়ে গেছে। তারা আইয়া আমরা মার্কেটও আমরা পাবলিকের সহায়তায় আগুনটা নিমাইছি। আমরা এখন আমরা অনুরোধ হইল প্রশাসনের কাছে, থানা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে উনার কাছ থেকে আমরা কি পাইলাম, কিয়নো সাহেবকে আমরা করজোরে বলতে চাই যে উনার কি দায়িত্ব যে ফায়ার সার্ভিসকে একটু কল করে উন্নীত দেওয়ার দরকার। আগুন লাগছে, একটা থানার প্রশাসনিক কোনো লোক নাই, পুলিশ নাই, আগুনে জ্বলিয়া বসীভূত হওয়ার বাদে 3-4 জন পুলিশ আইছে। আমরা দেখাইলাম যে আপনারা কিসে লাগিয়েছেন, যে আমরা নিরাপত্তা লাগিয়েছি।
এখন পুলিশের দরকার, কিন্তু আমরা নিজেরাই নিরাপত্তা দিতেছি। এখন আপনারা চিন্তা, আমরা শুধু এই কথাটাই বলতে চাই যে ফায়ার সার্ভিস কিসের জন্য দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের দরকারটা কি, তাদের দায়িত্বটা কি। আপনারা সবাই জানেন যে উনারা আমাদের বিপদে আপদে আগুন গ্রামে অঞ্চলে বাজারে হাটে বাজারে আগুন লাগলে এরাই আমরা সহযোগিতা করে আগুন নিভিয়ে দেওয়া। তাদের এই দায়িত্বটা তারা কোনো জায়গায় ভালো করতে রাজি নাই। এখন দেখেন একটু আগে আমার ছোট ভাই বলতেছে যে গ্যাসের সিলিন্ডার দিছে আপনার দিয়া কিতা করে এক্সপায়ার ডেট সবটা দেয়া টাকা 3,000 4,000 করে আমাদের কাছে নিয়ে যায়, ফলস টাকা নিয়ে যায় আমাদের কাছ থেকে, প্রত্যেকটা বছর আমাদের কাছ থেকে টাকা নেয়। আমি শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে এই জিনিসটা বলতে চাই, যদি আপনারা এইটার কোনো প্রতিকার না নেন, সুষ্ঠু বিচার না করেন, আমরা সবাই মিলে আপনাদের ফায়ার সার্ভিসের অফিসকে আমরা ঘেরাও করব এবং আমরা সাহায্য দেবো না কখনো। আমরা সবাই এক। আচ্ছা, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অ্যাকশন 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 অ্যাকশন, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, পিওনর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, পিওনর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। বাজারে আগুন ধরলো কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। বাজারে আগুন লাগলো কেন? ফায়ার সার্ভিস আন্দোলনে আসসালামু আলাইকুম। সম্মানিত জগন্নাথপুর পৌরবাসী, জগন্নাথপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে শিক্ষা জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা আজ রাত অনুমান 3:30টার দিকে সূত্রপাত। আমরা তাৎক্ষণিক আইয়া এখানে পানির বালতি টালতি নিয়ে আমরা পাবলিক যারা আছি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তখন আমরা ফায়ার সার্ভিসে কল দিয়েছি, যে বা যারা অনেক মানুষের হাতে মোবাইল আছে, এখন তো দুনিয়ার সবার হাতের মুঠোয়, কিন্তু হাতের মুঠো থাকার পরেও আমরা জগন্নাথপুর পৌরসভার ভিতরেই আমরা ফায়ার সার্ভিসের স্টেশনটা আমরা যোগাযোগ করার পরে ওরা অনেক চেষ্টা করার পরে তারা ঘুম থেকে হয়তো উঠছে, উঠা তারা কইছে যে আমরা এখানে আইতে পারতাম না। আইতে না পারলেও আমি জানতে চাই তারা কি এখনো ঘুমে রয়েছে? যদি ঘুমের থাকতো না থাকতো তাইলে তো অন্তত তারা মোটরসাইকেল নিয়ে অন্তত তদন্ত করার লাগে দেখার লাগে হইতে পারতো, এই সমবেদনাটা জানাইতে পারতো যে আমরা এই যোগাযোগের সুবিধার লাগে আমরা আইতাম পারছি না। আর নাওয়ার তো কারণ নাই, একটা রাস্তা না হইলে অন্য রাস্তা আছে, বিকল্প রাস্তা আছে, এরালিয়া দিয়ে হাইটা এসে এর আগে আওয়া যায়। বিশ্বনাথ থেকে তারা যেহেতু আইতে পারছে, আমরা তখন উত্তেজিত জনতা বলছিলাম যে আপনারা ফিরত যান। আমরা তো আগুন নিয়ন্ত্রণে আইসে, অটোমেটিক জ্বললা লাকড়ি যেরকম চুলার ভিতরে জ্বললা শেষ হয়ে যায়, এইরকম আগুন জ্বলি অটোমেটিকও শেষ হয়ে গেছে। নিমানোর আর বাকি কিছু রয়েছে না, তো গরমটা তাপটা তারা নিয়ন্ত্রণে আনছে। আমরা বিশেষ করে জগন্নাথপুর থানা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাই, উনি কি তদারকি করেন নাকি ওদেরকে খোঁজ খবর রাখেন না, যে ওরা কি ইনস্ট্যান্ট থাকেনি, যেমন তারা জরুরি ভিত্তিতে যে কোনোখানে আগুন লাগলে তারা এটা নিয়ন্ত্রণ আনা লাগে, তারা একবারে স্ট্যান্ড বাই থাকতো একদম 24 ঘন্টা, যেখানে সার্ভিস থাকার কথা। এখানে রাত্রে আমরা 5টার দিকে ফোন দেওয়ার পরেও তারা এই সময় তো অনেক মানুষ ঘুম থেকে নামাজে লেগে তো উঠতে পারে। এখনো 9টা বাজে জগন্নাথপুর একবারে প্রাণ কেন্দ্র, যেখানে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, এই জায়গায় থাকার পরেও ফায়ার সার্ভিসের কোনো লোক আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা বিশেষভাবে মর্মাহত জগন্নাথপুর পৌরসভার হসপিটাল পয়েন্টে, মসজিদ মার্কেটে যারা ব্যবসায়ী বৃন্দ এবং সাধারণ যারা জনগণ এখানেও যারা নিয়ন্ত্রণে পানি আগুন নিয়ন্ত্রণে আনার লাগে যারা চেষ্টা করছেন, সবাই আমরা মর্মাহত। এই ফায়ার সার্ভিসের উপরে আমরা বিশেষভাবে আমরা দুঃখিত। আমরা জানতে চাই প্রশাসনের কাছে কেন তারা এখনো পর্যন্ত আমাদের খোঁজ খবর নিল না, এই বলে আমি সুষ্ঠু তদন্ত করার লাগে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে জগন্নাথপুর পৌরসভাধীন হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজারের সম্মানিত সেক্রেটারি, সাবেক সেক্রেটারি, এখানকার ব্যবসায়ীগণ
আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্যকে আমি স্বাগত জানাই এবং তাদের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে আজকে এই গত রাত্রে 5/12/2025 রাত্র আনুমানিক 4:30-5টার দিকে এখানে যে অগ্নিকাণ্ডের সংযোজন হয়েছে, অগ্নিকাণ্ড ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, সেই তার ক্ষতিপূরণ বা দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে আজকে উপস্থিত সময়ে এইখানে আপনারা যারা জড়িত হয়েছেন, মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুঃখের সাথে বলতে চাই, এখানে আমরা জগন্নাথপুর পৌরবাসী তথা জগন্নাথপুর উপজেলার সকল নাগরিকবৃন্দ এই যে অগ্নিকাণ্ড ঘটেছে, এর অগ্নিকাণ্ড নিবারণের জন্য আমাদের জগন্নাথপুর থানার যে ফায়ার সার্ভিস আছে, যে স্টেশন আছে, উনাদের কি দায়িত্ব আপনারা সবাই ভালোভাবেই জানেন। এখানকার এই বাজারের সাধারণ সম্পাদক, সেক্রেটারি, আরো ব্যবসায়ীগণ এই ফায়ার সার্ভিসে সরাসরি ফোনে যোগাযোগ করেছেন, 999-এ ফোন দিয়েছেন, থানাতে ফোন দিয়েছেন, ইউনো মহোদয়কে ফোন দিয়েছেন, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো কিছু পাই নাই। তাদের পক্ষ থেকে বিশেষ করে ফায়ার সার্ভিসের কেউ এখন পর্যন্ত এইখানে উপস্থিত হয়ে দেখে নাই এইখানের অগ্নিকাণ্ড যে কি ক্ষতি সাধন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিসিটি তার লাইন সবকিছু, এই দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? এই আগুনটা যদি এই মেইন রাস্তার পাশে সংগঠিত হওয়ার পরেও ফায়ার সার্ভিসের উপস্থিতি আমরা না পাই, তাহলে যদি এই অগ্নিকাণ্ড আমাদের গ্রামে পাড়ায় কোথাও ভিতরে ঘটতো, তাহলে তো আমরা এটা দুঃস্বপ্ন হয়ে যেত তাদের উপস্থিতি। আমি দাবি জানাই, উপস্থিত জনতা আমরা সবাই মিলে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে এমন ভাবে পদক্ষেপ নিব আমরা যাতে আর এমন দুর্ঘটনার শিকার না হই। তার সাথে সাথে আমি জগন্নাথপুর থানার, জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতি সবিনয় অনুরোধ জানাবো, আপনি এটার সঠিক তদন্ত করেন এবং তদন্ত সাপেক্ষে একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে এইটার ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। না হয় আমরা এই শুধু জগন্নাথপুর পৌরবাসী নয়, জগন্নাথপুর থানার সর্বসাধারণ মিলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আপনার অফিসের সামনে আইসা দাঁড়াবো ইনশাআল্লাহ। তখন আমরা দেখবো জগন্নাথপুরবাসী তাদের দাবি আদায় করতে পারে কি না, জানে কি না। তাই আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাবো, আপনাদের নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, যাতে আমাদের অধিকার আদায়ে আমরা এমন ভূমিকা নিব যারা সরকারি চাকরিজীবী, আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্স দিয়ে তারা বেতনভোগী হয়ে তারা নাকের তেল দিয়ে আরামে ঘুমাবে, আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এটা হতে দেয়া যায় না, হতে দেব না। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাবো। এইখানে বক্তব্যের শুরু থেকেই এইখানে বক্তব্যের শুরু থেকেই এইখানকার এই বাজার কমিটির সেক্রেটারি, সাবেক সেক্রেটারি, আরো ব্যবসায়ী বৃন্দ তাদের বক্তব্যে এইখানে সবাইকে শান্ত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই শান্ত হন প্লিজ। উনি উনার মতো ধরে রাখছে, এটা কোনো সমস্যা নেই, সবাই শান্ত হন। যাই হোক,
আমি যা বলতে চেয়েছিলাম, ইতিপূর্বে এই বাজার কমিটির সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, ব্যবসায়ী বৃন্দ ওনাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন এইখানের অগ্নিকাণ্ডের সম্পূর্ণ ঘটনা। আপনারাও অবহিত আছেন। মূল বিষয় হলো এবং আমাদের দাবি একটাই, জগন্নাথপুর থানার ফায়ার সার্ভিসের কাজ কি, এইখানে কেন এই ফায়ার সার্ভিস বাংলাদেশ সরকার দিয়েছে, তাহলে নিশ্চয়ই এই জগন্নাথপুরবাসীকে অগ্নিকাণ্ড থেকে হেফাজত করার জন্য এবং যতটুকু সম্ভব তাদের সাধ্য অনুযায়ী তাদের যে সরঞ্জাম আছে সব নিয়ে মুহূর্তের মধ্যে হাজির হয়ে এই অগ্নিকাণ্ডকে নিবানোর জন্য। তারা যদি ফোন পাওয়ার পরেও এখানে না আসে, তাদের বিরুদ্ধে এই জগন্নাথপুরবাসী কি পদক্ষেপ নিতে পারে এটা আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম। আর আমি সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সুদূর বিশ্বনাথ থেকে, বিশ্বনাথের ফায়ার সার্ভিস এসে আগুন যখন নিভে গেছে প্রায়, এবং এখানকার উপস্থিত জনতা যে যাই পারছে হাতে নিয়ে পানি এইখানে ছিটাইছে, পানি ডালছে, অগ্নিকাণ্ড প্রায় শেষের দিকে। তারপরেও বিশ্বনাথের ফায়ার সার্ভিস প্রায় 5:45 থেকে 6টার মধ্যে এখানে এসে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ড সম্পূর্ণরূপে ওনারা নিয়ন্ত্রণে এনেছে। তাই আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের বাজার কমিটি, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, সব শেষে এই কথাই বলতে চাই, জগন্নাথপুর থানার নির্বাহী অফিসারের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি, সবিনয় আবেদন জানাচ্ছি, আপনি সত্য রেখার তদন্ত করুন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং ফায়ার সার্ভিসের বিরুদ্ধে আইনত কি পদক্ষেপ নেওয়া যায় আপনি সেই পদক্ষেপ নিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না, আশা পোষণ করছি। যদি সেইভাবে আপনি পদক্ষেপ নেন, জগন্নাথপুরবাসী আপনার অফিসের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাংবাদিককে ধন্যবাদ জানাই। উপস্থিত সংবাদকর্মী আপনারা যারা কষ্ট করে এখানে রাত্র থেকে এখানে উপস্থিত হয়ে সবকিছু ভিডিও ধারণ, চিত্র ধারণ করছে, আমাদের কথা শুনছেন, আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমাদের অত্র এলাকার যুবক এবং যারা আজকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, আমরা কেন ক্ষতিগ্রস্ত হলাম তার কারণও দেখতে হবে। আমাদের শিক্ষা জামে মসজিদের মার্কেট এবং ব্যবসায়ী বৃন্দ উভয় ক্ষতিগ্রস্ত। যদি আজকে আমাদের জগন্নাথপুরের ফায়ার সার্ভিস তাদের দায়িত্ব তারা আদায় করতো, তাদেরকে ফোন দেওয়ার সাথে তারা বলছে আমরা আসতে পারবো না, আমরা এর তীব্র নিন্দা জানাই, ঠিক না ঠিক? এবং আমরা প্রশাসনের মাধ্যমে আমরা তাদের বিচার চাই এবং প্রকাশ্যে তারা যেন এই জগন্নাথপুরবাসীকে ক্ষমা চায়, ঠিক না ঠিক? এবং যদি আসতো তাহলে আজকে মসজিদ ক্ষতিগ্রস্ত হতো না, ব্যবসায়ী বৃন্দ ক্ষতিগ্রস্ত না, মসজিদ এবং ব্যবসায়ী উভয় ক্ষতিগ্রস্ত এই বাড়াবারটা আমরা এই সরকারের কর্মকর্তাদের উপরে চাপিয়ে দিতে চাই, ঠিক না ঠিক? আমরা প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের মসজিদ এবং ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের এই ক্ষতিগ্রস্ত থেকে তারা কিভাবে উত্তরিত হয় এই ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এবং আমি বিশেষ করে আমি ইমাম হিসেবে আমি আমার এই মসজিদ মার্কেটের ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করেন, হয়তো আল্লাহ এটা আপনাদের জন্য পরীক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি, আমরা যেন এই পরীক্ষা ধৈর্যের মাধ্যমে আমরা মোকাবিলা করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই ক্ষতিগ্রস্ত যারা তারা যেন সরকারের মাধ্যমে একটা কোনো কিছু পায়, ওইটা আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জগন্নাথপুর পৌরসভা অধীনে হাসপাতাল শান্তিনগর বাজারে গত রাতকে প্রায় 4:30 দিকে অগ্নিসংযোগ ধরে আমাদের শিক্ষা জামে মসজিদ মার্কেটে প্রায় 11টা দোকান, সবাই কিন্তু কেন মাঝে 11টা দোকান চললা সরকার হয়ে গেছে। এই সময় আমরা যখন আগুনের
সূত্রপাত শুনে আমরা এখানেও যাই। আমি বাজার সেক্রেটারি হিসেবে আমি তৎকালীন সময় লাগালোক আসি, আসার বাদে দেখছি যে প্রথম এই যে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন। তখন আমি একটা লাইভ করছি, লাইভের মধ্যে কইছি যে বা যারা আমার লাইভটা দেখবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। এর বাদে আমাদের যে ফায়ার সার্ভিস আছে তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে আমাদের দোকানটা, আমাদের বাজারটা রক্ষা করার জন্য। কিন্তু আমরা জগন্নাথপুরে এই ফায়ার সার্ভিসের কোনো সহযোগিতা পাই নাই, এবং কি আমরা জগন্নাথপুর থানাতে ফোন দেই, থানার কোনো কর্মকর্তা ফোন ধরে নাই। লাস্টে আমার একজন এসআই উনি, ওনার নামটা আমার স্মরণ নাই, দীপঙ্কর দা, উনি আমার 3টা ফোন বাদে 4 নম্বর ফোন উনি ধরছেন। উনি আমার এই ফজরের আজানের বাদে উনাকে বলি, উনি বলার সাথে উনি ঘুমোছিলেন। আমি উনাকে বলি যে বাজারে আগুন লাগছে ভাই, আমাদেরকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, আসেন। যে সময় আসছেন এই সময় কিন্তু আসার কোনো দরকার পড়ে না, তারপরে আসছেন। কিন্তু আমরা 100% আমরা 90% যখন আগুন অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি বাজারের পক্ষ থেকে যারা এই অগ্নিসংযোগে যারা কষ্ট করেছেন, আমি দেখেছি আমার নিজের চোখের সামনে অনেক মানুষে যে কষ্ট করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার বাজারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। এবং কি আমি টিওনো মহোদয় একটু দৃষ্টি আকর্ষণ করি, আমি উনাকে একটি বলতে চাই যে আমরা বাজারের পক্ষ থেকে এই ফায়ার সার্ভিসটা দেওয়া হচ্ছে কিন্তু আমরা জনগণের কাজের জন্য। অগ্নিসংযোগ যেখানে আছে ওরা কাজ এটা, কিন্তু ওরা কিন্তু গাফলাতি কারণে আমার বাজারে এই 3 নম্বর মার্কেট দুর্ঘটনা আরো 2বার হয়েছে, কিন্তু এই ফায়ার সার্ভিসের গাফলাতির কারণে এই 2টা মার্কেটটাও বাঁচাইতে পারছি না, এই মার্কেটটাও বাঁচাইতে পারছি না। প্রায় 1 কোটি টাকা এই মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই যারা ব্যবসায়ী পত্রিকারী অনেকে কান্দে, কিন্তু এটা আমি সাধারণ আমাদের জনগণ যারা জগন্নাথপুর উপজেলাবাসী আছেন, আমি জনগণের কাছে আমার এটা ব্যাপারে আমি এটা বললাম, আপনারা এটা বিবেচনা করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা এটা প্রতিবাদ জানাইমু, আমরা এটা লইয়া আন্দোলন করবো। আমরা পাশে আপনারা জগন্নাথপুরবাসী যারা আছেন, পৌরসভাবাসী যারা আছেন, বাজার আমরা কিন্তু পৌরসভাতে 4টা বাজার, বিভিন্ন বাজার আছে, সবাই বাজারের সবাই দৃষ্টি আকর্ষণ করে আমরা একটু সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। তুমি এটা বক্তব্য দাও, তুমি এটা বক্তব্য দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আদাব। আপনারা অবশ্যই আমাকে চিনেন এবং জানেন, আমি মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি হিউম্যান রাইটস নামগঞ্জ জেলা সমন্বয়ক। বিগত দিনে দেখেছি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, আপনার শিলাউড়া অগ্নিকাণ্ড হয়েছে, হলদিপুর ইউনিয়নে মুজিব মার্কেট অগ্নিকাণ্ড হয়েছে। এরপরে দেখা যাচ্ছে এই গত রাত্রে প্রায় 4 ঘটিকার সময় আমাদের হাসপাতাল মসজিদের পাশে শিক্ষা মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। এতে প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের কাউকে এখন পর্যন্ত দেখি নাই। এটা ওনাদের ন্যায্য অধিকার, এবং আপনারা শুধু নাকের ডগায় তেল দিয়ে বসে থাকবেন। এখানে অগ্নিকাণ্ড হয়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা রাস্তায় বসে আছে, আপনারা একবার আসে দেখে যেতে পারতেন, যে দেখে আসি পরিদর্শন করে যাই যে এখানে কি হয়েছে বা কি বিষয়টা। আপনারা নাকের ডগায় তেল দিয়ে বসে থাকবেন, এটা কখনো জগন্নাথপুর উপজেলাবাসী মেনে নিতে পারে না। এই যে ফায়ার সার্ভিস হয়েছে, এটা কি জন্য হয়েছে? মানুষের উপকারের জন্য। কিন্তু বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু ফায়ার সার্ভিস নাকের ডগায় তেল দিয়ে বসে থাকে। কিন্তু ওনারা আসতে পারতেন, কি হয়েছে দেখতে পারতেন। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, সিলেট জেলার বিশ্বনাথ ফায়ার সার্ভিসের টিম এসে অগ্নিকাণ্ড সহযোগিতা করেছে। ওনারা যখন আসছে প্রায় আগুন নিভে গেছে, এবং স্থানীয়রা বিভিন্নভাবে যেভাবে পারে বালতি দিয়ে, বালি দিয়ে সবকিছু দিয়ে অগ্নি
নিবারণের জন্য সর্বোত্তম চেষ্টা করেছে। তো বিশেষ করে ফায়ার সার্ভিস আমাদেরকে জবাব দিতে হবে যে কেন আসে নাই, কেন আসতে পারে নাই। কিন্তু আরো একটা কথা হচ্ছে যে উনারা আসতে পারে নাই। বিগত দিনে এই আর্চ ব্রিজ 2024 সালে সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি গাফলাতি, এই ব্রিজের কারণে অসংখ্য লক্ষ লক্ষ ব্যবসায়ী জনগণ যাতায়াত করতে পারছে না। বিগত এই সেপ্টেম্বর মাসে সমাপ্ত হওয়ার কথা দিয়েছিলেন প্রকৌশলী সাহেব, কিন্তু প্রকৌশলী সাহেবকে বলতে চাই আপনার এখানে কোথায় গাফলাতিটা আছে এটা আমরা খতিয়ে দেখতে চাই এবং আপনি এর জবাব দিতে হবে, ফায়ার সার্ভিসকে জবাব দিতে হবে। আপনারা যদি এই জবাবের আওতায় না আসেন, আমরা শুধু এই পৌরবাসী নয়, টোটাল জগন্নাথপুর উপজেলাবাসী আপনার বিরুদ্ধে অবস্থান নেব। আপনারা আমাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলবেন, সেটা কখনো মেনে নেওয়া যায় না। সবাইকে পরিশেষে সবাইকে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, আপনারা আমার হাসপাতাল পয়েন্টে এসেছেন এবং নিউজ কভার করেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। বিশেষ করে জগন্নাথ হাসপাতাল পয়েন্টের সেক্রেটারি বিলাল ভাই মানবিক, উনি সারা রাত ধরে এখানে আসেন এবং প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, কেউ এখনো আসতেছেন না, সহযোগিতা করতেছেন না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আপনারা সবার দাবি এবং অধিকার নিশ্চিত করেন। আপনারা বেতন নেবেন আমাদের টাকা দিয়ে, আমাদের হোল্ডিং ট্যাক্সের টাকা, আমাদের গাড়ির টাকা, রাস্তার টাকা, ব্যবসার টাকা দিয়ে আপনারা বেতন নেবেন, কিন্তু আমাদেরকে সার্ভিস দিবেন না। আমরা কি সার্ভিস পাচ্ছি আপনাদের কাছ থেকে, এটার জবাব দিন। ধন্যবাদ সবাইকে। কষ্ট করলাম, ধন্যবাদ। ধন্যবাদ। নিউজটা শুদ্ধ করে দিও, জার্মানির বলে আমরা কেউ ইউনো আর